যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, দশানী প্রভৃতি নদীবিধৌত বাংলাদেশের সীমান্তবর্তী একটি উপজেলা দেওয়ানগঞ্জ। ইতিহাস ঐতিহ্যে জামালপুরের এই উপজেলাটির রয়েছে অনন্য স্থান। একসময় দেওয়ানগঞ্জ ছিল রংপুর জেলার অধীনে। সে কারণে রংপুরের ইতিহাস ঐতিহ্যের সাথেও মিশে আছে এই উপজেলার নামটি। 1575 সালে মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ রংপুর জয় করার পর সম্ভবত সেই সময়ই অথবা তার কিছুকাল পর দেওয়ানগঞ্জ অঞ্চলও মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হয়। রংপুর জেলার পাতিলাদহ পরগনার অধীনে ছিল এই অঞ্চলটি। ব্রিটিশ আমলে কিছুকাল অবশ্য দেওয়ানগঞ্জ অঞ্চলটি পদ্যুৎ নগর হিসেবে পরিচিতি পেয়েছিল, পাতিলাদহ পরগনার তৎকালীন জমিদার প্রদ্যুৎ কুমার ঠাকুরের নামে। কিন্তু এই নামটি ইতিহাসে বেশিদিন টিকেনি। ঐতিহাসিক তথ্য অনুযায়ী ধারণা করা হয় মুঘল শাসনামলে সুদূর ইয়েমেন থেকে দেওয়ান শাহ কামাল ও দেওয়ান শাহ জামাল নামের দুজন ইসলাম প্রচারক এই অঞ্চলে এসে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। পরবর্তীকালে তাদের নামানুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয় দেওয়ানগঞ্জ। রংপুরের পর দেওয়ানগঞ্জ 1866 সাল পর্যন্ত ছিল বগুড়া জেলার অধীনে। একই বছর দেওয়ানগঞ্জকে বগুড়া জেলা থেকে ময়মনসিংহ জেলায় অন্তর্ভুক্ত করা হয়। তখন জামালপুর ছিল মহকুমা শহর। 1874 সালে জামালপুর মহকুমার অধীনে থানা হিসেবে গঠিত হয় দেওয়ানগঞ্জ। 1899 সালে দেওয়ানগঞ্জে রেলওয়ে স্টেশন স্থাপিত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন আসে। কিছুকাল পর উত্তরাঞ্চলের সাথে যোগাযোগের জন্য বাহাদুরাবাদ ঘাট ও রেল ফেরি স্থাপিত হলে দেওয়ানগঞ্জ হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। মুক্তিযুদ্ধের সময় দেওয়ানগঞ্জ ছিল 11 নং সেক্টরের অধীনে। এই সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহের, জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়াউর রহমান এবং পরবর্তীকালে উইং কমান্ডার হামিদুল্লাহ খান। জেড ফোর্সের অধীনে এই অঞ্চলে বাহাদুরাবাদ ঘাট অপারেশন ও জিল বাংলা চিনিকল অপারেশন সহ বেশ কিছু সফল আক্রমণ পরিচালনা করেন মুক্তিযোদ্ধারা। 5 ডিসেম্বর দেওয়ানগঞ্জ হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধের পর 1978 সালের 26 ডিসেম্বর জামালপুরকে বাংলাদেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হলে জামালপুর জেলার অধীনে চলে আসে দেওয়ানগঞ্জ। এরপর 1983 সালের 3 নভেম্বর দেওয়ানগঞ্জকে রূপান্তরিত করা হয় উপজেলায়। আর 1999 সালে গঠিত হয় দেওয়ানগঞ্জ পৌরসভা। এই অঞ্চলটি ভৌগোলিকভাবে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর নানা শাখা নদী ও খালবিল বহুল অঞ্চল। বর্ষাকালে অধিকাংশ এলাকা নিমজ্জিত হয় বন্যায়। নিচু অঞ্চল ও নদী ভাঙন কবলিত হওয়ার কারণে এই অঞ্চলে কৃষি উৎপাদন ছাড়া অন্য কোনো খাতে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয় না। কৃষি প্রধান এই অঞ্চলে ধান, পাট, সরিষা, গম, মরিচ, বাদাম, ভুট্টা ইত্যাদি সহ উৎপাদিত হয় নানা ধরনের ফসল। দেওয়ানগঞ্জের একটি উল্লেখযোগ্য ফসলের নাম পানি ফল। এই জলজ ফলটি দেওয়ানগঞ্জের খাল, বিল, ডোবা ও নালাতে চাষ করা হয়। বাংলাদেশের মোট উৎপাদনের প্রায় অধিকাংশ পানি ফল উৎপাদিত হয় দেওয়ানগঞ্জে। এছাড়া এখানে উৎপাদিত হয় প্রচুর আখ। বাংলাদেশের অন্যতম প্রধান চিনি কারখানা জিল বাংলা চিনিকলের অবস্থান এই উপজেলায়। 8টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত দেওয়ানগঞ্জ উপজেলা বাংলাদেশের অবহেলিত একটি অঞ্চলের নাম। প্রায় সব জায়গাতেই নদী ভাঙন, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে লেখা থাকে এই কৃষি প্রধান অঞ্চলের মানুষের দুর্ভোগ। তারপরেও নানা প্রতিকূলতা মোকাবেলা করে এই অঞ্চলের মানুষ দেখেন একটি সোনালী সকালের স্বপ্ন। খাল, বিল, নদী, নালা বেষ্টিত এই অঞ্চলটির মোহিত করার মতো প্রাকৃতিক সৌন্দর্য যেন ইশারা দিয়ে যায় সেই সোনালী সকাল আসবে বলে। আপনারা দেখছেন সিনহা টেলিভিশন।